ডক্টর আসিফ সাহেবকে বলবো, আসিফ নজরুল, তাকে বলবো যে আপনি যাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়নের দায়িত্ব ভার দিয়েছেন, এদেশের মানুষের মাইন্ডেড পালস বোঝার চেষ্টা করুন। আপনি স্বৈরাচারীর মতো ভুল পথে আগাবেন না। এদেশের মানুষ যদি এতগুলো জীবনের বিনিময়ে স্বৈরাচারী হটাতে পারে, ইসলাম বিরোধী কিংবা ইসলামের স্বার্থে আঘাত লাগে কিংবা ইসলামের সাথে ন্যূনতম যাদের বিদ্বেষ রয়েছে এমন কোনো ব্যক্তিকে দিয়ে আপনি রাষ্ট্রের শিক্ষা সিলেবাস পরিবর্তন করবেন, আর তার মধ্যে কিছু অযাচিত অন্যায় কিছু ঢুকবে আর এদেশের মানুষ চুপচাপ তা সহ্য করবে, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনাদেরকে বলবো, আমাদের স্পষ্ট বার্তা, ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনাকে বলছি, যাদেরকে দিয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তনের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে চিহ্নিত নাস্তিক উলামারা তাদের নাম ধরে আপনাদের কাছে লিস্ট পাঠিয়েছে, মানববন্ধন করেছে, আপনাদেরকে সময় দিয়েছে। আপনার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই আপনি দায়িত্ব নিয়ে তাদেরকে এই দায়িত্ব থেকে অপসারণ করুন। যদি অপসারণ না করেন, গণ অভ্যুত্থানের মতো আবার অভ্যুত্থান হতে পারে আপনাদের বিরুদ্ধে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তিত হতে চাই না। আমরা এদেশের মানুষদেরকে ইসলামিক আদর্শে আদর্শিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত স্বৈরাচারের আমলে যেহেতু রাষ্ট্র থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যই পায়তারা হয়েছে, এদেশের আলেম সমাজ তাদের উপর ক্ষিপ্ত কেন হলো? এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপর কেন ক্ষিপ্ত হয়েছে? কারণ তারা ধর্মীয় স্বাধীনতাকে হরণ করেছিল। কথা কি সত্য না অসত্য? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কাজে তারা বাধা দেয় নাই। হিজাব পরলে তারা আঘাত করে নাই। টুপি দাড়ি করার কারণে সন্ত্রাস জঙ্গিবাদ বানায় দেয়নি। তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান নিষিদ্ধ করেনি? তারা কি রমজান মাসে ইফতার বন্ধ করেনি? তারা কি কোরআন তেলাওয়াতের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় ছাত্রদেরকে দাঁড় করায়নি? তারা কি এই দেশের অসংখ্য আলেমদেরকে জরিমানা দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি? তারা কি শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি ট্রান্সজেন্ডার ইস্যুগুলা ঢুকাইয়া মুসলমানদের ঈমান হরণ করার ষড়যন্ত্র করেনি? এই সমস্ত কুকর্মের কারণে 90% মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছিল জালেমের পতনের জন্য। সুতরাং এ রাষ্ট্র আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, আপনাদের হাতে বিরাট দায়িত্ব এসছে। যারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমি ইতোমধ্যে শুনতে পেয়েছি, আপনারাও সচেতন যারা তারা শুনেছেন, শিক্ষা কারিকুলাম পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মধ্যে কুখ্যাত দুজন নাস্তিক এবং ঘোষণা দিয়ে যারা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী তাদেরকে ঢুকানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের 90% মুসলমানেরা কি বই পড়বে তার নির্ণয় করবে নাস্তিক বেঈমান। এটা কি আমরা সহ্য করব? চিৎকার দিয়ে বলেন, সহ্য করব?